শেখ হাসিনার বিরুদ্ধে আমার অ্যাক্টিভিজমের অন্তত 14 বছরের হিস্ট্রি আছে। শেখ হাসিনার অপরাধ ছিল উনি আমাদের গণতান্ত্রিক অধিকার নষ্ট করেছেন। প্রত্যেকে তার তার জায়গায় আমরা যা যা করতে পেরেছি, যে যা যা করতে পেরেছি। আমি খুব সাহসী মানুষ না, আমি আবারও বলছি, আমাকে আমার অ্যাক্টিভিজম দেখে অনেকে ধারণা করেন আমি হয়তো খুব সাহসী মানুষ না। কিন্তু জুলাইয়ে যেটা হলো যে আপনার পেছনে ক্রমাগত ডিজিএফআই ফোন করছে আমাকে, ওই যে বললাম না যে জুলাই যদি সফল না হতো আমরা আসলে কে কোথায় থাকতাম, এই হিসাবটা আসলে করারই কথা ছিল। কিন্তু আমি দেখলাম ভয় পাচ্ছি না। আর যারা মাঠে নেমে জীবন দিচ্ছেন, কেউ না, বাবা সন্তানকে নিয়ে যাচ্ছেন, বাবা মাঠে আছেন, বাবা ডাকছেন সন্তানদেরকে, প্রতিটা শ্রেণী পেশার মানুষ আমাদের আন্দোলনে একটা সময় আমাদের সমাজে যাদেরকে আমরা এলিট বলি সাধারণত তারা খুব বেশি এনগেজড হয় না, এরকম একটা পারসেপশন আছে। জুলাইতে তারাও আসলেন। তো সব মানুষের সামষ্টিক যে বল প্রয়োগ ওই মুহূর্তটাতে হয়েছে, এবং তাতে যে কাজটা হওয়ার কথা ছিল সেটাই যথেষ্ট। ফ্র্যাঙ্কলি স্পিকিং, মানে আমরা জুলাইতে এটা চেয়েছি ওটা চেয়েছি, নানানজন নানান কিছু চেয়েছে, কিন্তু জুলাইয়ের একটা চাওয়া ছিল, আমি মনে করি একটা কারণে জুলাই আসছে বলে আমি মনে করি, এটা বলার কিছুটা অধিকার আমি রাখি। কারণ হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে আমার অ্যাক্টিভিজমের অন্তত 14 বছরের হিস্ট্রি আছে। কেন 14 বছর বলছি? আমি দীর্ঘদিন থেকে ব্লগিং করি। 2011 সালে যখন শেখ হাসিনা সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলো, আপনারা এটা মনে রাখতে পারবেন, সেদিন থেকে বোঝা যাচ্ছিল উনি কি করতে যাচ্ছেন। সো 2011 থেকে ব্লগে, পত্রিকায় কলাম, আমি 4-5টা ন্যাশনাল ডেইলিতে রেগুলারলি কলাম লিখেছি, আমি টক শো করেছি কয়েক হাজার, নিজের যে প্ল্যাটফর্ম আছে সেখানে কথা বলেছি। সেটার ভিত্তিতে আমি বলছি, আমার সাথে ডিবেট আপনারা করতে পারেন, জুলাইয়ের আসলে একটা কমন চাওয়া ছিল, সেটা শেখ হাসিনাকে যেতে হবে। একটা গণতান্ত্রিক বাংলাদেশ লাগবে। শেখ হাসিনার অপরাধ ছিল উনি আমাদের গণতান্ত্রিক অধিকার নষ্ট করেছেন। সফল হয়ে যাওয়ার পর এক একজনের মনে এক একটা ছিল। কেউ চেয়েছিল এটাকে একটা ইসলামিক রিপাবলিক বানাবেন, কেউ মনে করেছেন এটাকে বিপ্লব নাম দিয়ে সংবিধান স্থগিত করে একটা বিপ্লবী সরকার টরকার করে দেশ দখল করে ফেলবো, কারো কারো চিন্তা ছিল সংবিধান নতুন করে লিখবো, নানান কিছু। কিন্তু আমরা কাজ করব আসলে একটাকে নিয়ে, একটা হচ্ছে শেখ হাসিনার পতন এবং একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি। আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশের দিকে এগিয়ে আগাচ্ছি। আমরা একটা ভালো নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে, এই সরকারের সাথে আমি কাজ করছি। ভুলভ্রান্তি আছে, এই সরকারের অবশ্যই ভুলভ্রান্তি আছে, থাকতেই হবে। আমি নিজেও বহু সময় সেই ভুলভ্রান্তিগুলো উল্লেখ করার চেষ্টা করি, কিন্তু আন্তরিকভাবে সরকার কাজ করতে চায়। এবং জুলাইয়ের যে চেতনা বা মননে জুলাইয়ের কথা বলছে, মননে জুলাই আমরা রাখতে চাইবো এইভাবে যে একটা গণতান্ত্রিক বাংলাদেশ যাতে কন্টিনিউ করে।